আজকে আপনাদের কাছে আমি একটা খুব করজোরে সাহায্যের জন্য এসেছি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, রানাঘাটের এই ছোট্ট একটি ৯ মাসের বাচ্চা মেয়ে অস্মিকা দাস একটা বিরল রোগে আক্রান্ত, যার বয়স মাত্র এই মুহূর্তে ৯ মাস। ও ঘাড় ঘোরাতে পারে না, মানে একভাবেই শুয়ে আছে। কথা বলা, ডাক্তার যেটা বলেছে SMA-1 একটা এরকম রোগটা সম্বন্ধে তো আমরা অতটা ভালো বুঝি না, কিন্তু খুবই বিরল, দুরারোগ্য। এটা খুব কম হয়। প্রায় ১৬ কোটি টাকা মতন প্রয়োজন চিকিৎসার জন্য, এবং এখন ৯ মাস বয়স। ১৮ মাস বয়সের মধ্যে ওর একটা প্রাথমিক এই মুহূর্তে চিকিৎসা, ইনজেকশন বিশেষভাবে দেওয়া দরকার, যেটা বিদেশ থেকে এসে ডাক্তারি ভাষায় অনেকগুলো ব্যাপার রয়েছে, এবং সেটা এই পরিবারটার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য উনি আজকে দ্বারস্থ হয়েছে আপনাদের। প্রথম এই ভিডিওটা করে আমারই ভাগ্নে, সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র চক্রবর্তী। সেখান থেকে আমরা জানতে পারি প্রচুর মানুষ সাহায্য করছে। আমি আজকেই এই বিষয়টা এই জন্যই আপনাদের সামনে অনুরোধ করছি, যারা আমার চেনা পরিচিত আছেন, দয়া করে, আমি এখানে লিঙ্ক দিচ্ছি, এটা কোনো আমার অ্যাকাউন্ট নম্বর বা অতীন্দ্র চক্রবর্তী বা অন্য কারোর কোনো অ্যাকাউন্ট নম্বর, এটা একদম সরকারি সাহায্য, যেটা আপনার রয়েছে এই লিঙ্কে, যে আপনি সাহায্য করতে পারেন। এই টাকাটি সরাসরি কিন্তু এই ছোট্ট যে মেয়েটি, ফুটফুটে মেয়েটি, বাচ্চাটি, তার চিকিৎসার জন্য কাজে লাগবে। অনেক মানুষ ইতিমধ্যে সাহায্য করেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে যেখানে সোশ্যাল মিডিয়াতে অন্যান্যভাবে সাহায্য করছেন। আমি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাও দিচ্ছি, এখান থেকেও আপনারা সাহায্য করতে পারেন যেভাবে পারেন। ইউপিআই স্ক্যানার দেওয়া আছে, যারা ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্যান্য কোনো ইউপিআই ব্যবহার করেন, সেই ইউপিআই থেকে সরাসরি আপনারা ডোনেট করতে পারেন। যার যতটুকু সামর্থ্য, সেটা যদি মোটামুটি সবাই আমরা একটু সাহায্য করি, এই ছোট্ট ফুটফুটে শিশুটি হয়তো সুস্থ হয়ে উঠবে। আমরা তো অনেকে অনেকভাবে অনেক রকম খরচা করি। আসুন, আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্যের মধ্যে যেমন চেষ্টা করছি, আপনিও করুন। আর ভিডিওটা আপনাদের যারা পরিচিত আছে তাদের সাথে শেয়ার করুন। আপনি যদি সাহায্য না করতেও পারেন, অন্তত ভিডিওটি কারো কাছে পৌঁছে দিন, লিঙ্কটি কারো কাছে পৌঁছে দিন। আমার ভিডিও পৌঁছানোটা ফ্যাক্টর নয়, এই লিঙ্কটি, মেসেজটি পৌঁছে দিন অন্তত, যাতে করে কারোর ইচ্ছা থাকলে একটুখানি অন্তত সাহায্য করি। সবাই মিলে যদি সাহায্য করি না, এত মানুষ আমরা, এই বাচ্চা মেয়েটিকে হয়তো সুস্থ করে তোলা সম্ভব। এর জীবনটা এখনো শুরু হয়ে ওঠেনি। সত্যি এ সুস্থ স্বাভাবিক হোক, বাবা মার যে কষ্টটা সেটাও দূর হোক। আমরা সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন রকমভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, ফেসবুককে, হোয়াটসঅ্যাপকে, ইউটিউবকে। আমরা অন্তত একটু উপকারে এবারে ব্যবহার, আমার করজোরে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যার যেটা সাধ্য, যতটুকু সাধ্য সেভাবে করে এখানে সাহায্য করুন। আপনি ইউপিআই স্ক্যানারে বা যে অ্যাকাউন্ট আছে ইম্প্যাক্ট গুরু, যেটা এই ক্রাউড ফান্ডিং এর জন্য ব্যবহার হয়, এটা কারোর কিন্তু কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। এখানে যে টাকাটা উঠবে আমরা সবাই মিলে সমবেত করব, সেই টাকাটা এই শিশুটির চিকিৎসার জন্যই কিন্তু শুধুমাত্র ব্যয় হবে। এটা আমার বা অন্য কারোর অ্যাকাউন্ট নম্বর নয়, এটা শুধুমাত্র ক্রাউড ফান্ডিং করে এই শিশুটির চিকিৎসার জন্য। আপনারা আসুন, সবাই মিলে আমরা এগিয়ে আসি। করজোরে আবারও অনুরোধ করছি, কোনো বিষয়ে আমি আপনাদের কাছে এইভাবে করে কখনো অনুরোধ করিনি, কিন্তু আজকে এই ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে, এই ফুটফুটে শিশুটিকে সুস্থ তোলার জন্য আসুন আমরা যতটা পারি, যে যেভাবে পারি একটু সহযোগিতা করি। আপনারা বেশি করে এই খবরটি, এই মেসেজটি মানুষের মধ্যে পৌঁছে দিন। নিজে যতটা পারেন সাহায্য করুন, অন্যকে একটুখানি অনুরোধ করুন, যার যতটুকু সাধ্য এইটুকু সাহায্য যেন আমরা করি। মেয়েটি সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে উঠুক, সেই আশা এবং প্রার্থনাও সাথে সাথে আমরা করি। শিশুটি যেন সুস্থ হয়ে তার বাবা মার কোলে থাকে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আসুন সবাই মিলে অন্তত এইটুকু আমরা কাজ করি। এই অনুরোধটাই আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।